আসসালামু আলাইকুম সকলকে ব্র্যান্ড মেকার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দেখব কিভাবে Camtasia 9 এনে অডিও এডিটিং করা যায়। ফিরছি ইন্ট্রোর পর। উইন্ডোজে যেই ক্লিপটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার একটা ভিডিওর জন্যই রেকর্ড করা, সেটার অডিওটা নিয়ে আমরা কাজ করব এবং কিভাবে হচ্ছে আমি আমার ভিডিওগুলোকে মেক করার সময় অডিও নিয়ে কাজ করি সেই জিনিসটাই আপনাদেরকে এই ভিডিও এডিটের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে দেখিয়ে দেব। তো চলুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমার ভিডিও রেকর্ড, যেটা হচ্ছে আমি এই Camtasia দিয়ে রেকর্ড করেছি। কিভাবে রেকর্ড করতে হয় সেটা আপনারা অন্য একটি পর্বে দেখে থাকবেন। এবং একই সাথে ২ টা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে অডিও এবং একটা হচ্ছে ভিডিও। আচ্ছা, ভিডিওর ভিতরে হচ্ছে সাথে অডিও আছে এবং একটা অডিও হচ্ছে সেটা এখানে যেটা হচ্ছে আমাদের মাইক্রোফোন দিয়ে যে অডিওটা আছে সেটা হচ্ছে এখানে থাকে এবং সিস্টেম যে অডিওটা থাকে সেই সিস্টেম অডিওটা ভিডিওর সাথে সংযুক্ত থাকে। সেই লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা শুরুতে হচ্ছে কিভাবে সাউন্ডটা কন্ট্রোল করতে পারি সেই জিনিসটা দেখব। আচ্ছা, আপনারা এই সাপোজ এই অডিওটা নিয়ে আমরা কাজ করব। এই অডিওটার উপরে দেখতে পাচ্ছেন একটা গ্রিন লাইন, একটা সবুজ একটা দাগ দেখতে পাচ্ছেন। এই সবুজ দাগটাই হচ্ছে আপনার ভলিউম আপ এবং ডাউন এই লেভেলটা তারা এখানে এটা শো করতেছে। দেন এটা যদি আপনি বাড়িয়ে দেন, আচ্ছা আপনারা একটু সাউন্ডটা শুনে নিন। আসসালামু আলাইকুম। ওকে। দেন এটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে এটার সাউন্ডটা কিরকম শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা সাউন্ডটা দেখতে পাচ্ছেন। ভলিউম আপ ডাউনের মাধ্যমে আমাদের সাউন্ডটাকে কন্ট্রোল করতে পারি। লাইক এখানে একদম এটা কমে, যতটুকু আপনারা রাখতে যাচ্ছেন একদম কমিয়ে দিতে পারেন অথবা একদম ফুল হাই করে দিয়ে বা যেভাবে হচ্ছে আপনারা কন্ট্রোল করতে পারেন। ওকে, আমরা এখন দেখবো আরেকটা অপশনে কিভাবে অডিও গুলা কন্ট্রোল করতে পারি। দ্বিতীয় ওয়াইটা হচ্ছে আমাদের অনেক সময় ভিডিওর মধ্যে প্রয়োজন হয় যে কোথাও আমাদের ভলিউমটা একটু বেশি আপ দরকার, আবার একটু লোয়ার হলে সুন্দর হয়। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে আপ এবং ডাউন করতে পারি সেই জিনিসটা দেখবো। জাস্ট যে গ্রিন লাইনটা আছে আপনার যেই পয়েন্টে সাপোজ হচ্ছে আমার ১৬ মিনিটের মধ্যে আ এবং ১৬ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে আমাদের আ এই জায়গা থেকে ১৭ মিনিট বা ১৮ মিনিট পর্যন্ত আমার ভলিউমটা খুবই হাই দরকার। তখন আমরা কি করব? জাস্ট এই গ্রিন লাইনটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখবেন একটা আ ডট চিহ্ন ক্রিয়েট হয়েছে এবং আমাদের ডেস্টিনেশন হলো আমরা ১৭ মিনিট পর্যন্ত ভলিউম আপ রাখবো। দেন আ এখানে আবার আরেকটা ক্লিক করলে এখানে আরেকটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে। দেখেন এখানের এই পোরশনটা এটা হচ্ছে একটা পার্ট, মাঝের আরেকটা পার্ট ক্রিয়েট হয়েছে এবং এই বাকি অংশটা আরেকটা পার্ট, এখানে ৩ টা পার্ট আমরা ক্রিয়েট করলাম। এখানে আমাদের এই মাঝের অপশনটা যেহেতু আমাদের হাই দরকার তাহলে আমরা জাস্ট ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি। দেখেন ভলিউমটা মাঝে থেকে বাড়তেছে। জাস্ট ২১৪ পর্যন্ত আমাদের বাড়ালাম। আবার আমার এই পোরশনটা আমাদের একটু নিচে কম দরকার। আমরা এখানে আরেকটা ক্লিক দিয়ে এই অংশটাকে আমরা একটু ডাউন করে দিলাম। লাইক আমাদের এই অংশটা থেকে আমরা একটু ডাউন করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই অংশটাকে আমরা একটু নামিয়ে দিলাম। দেখেন এভাবে হচ্ছে আপনারা ভলিউম একদম একটা সার্টেন পয়েন্টে ভলিউমটা আপস এবং ডাউন করতে পারবেন। আচ্ছা, আরো একটা অপশন আমরা পাই। অনেক সময় আমরা অনেক ভিডিওতে দেখি যে আ একদম স্লো ভাবে ভলিউম শুরু হয় আস্তে হাই হতে একটা সার্টেন পয়েন্টে যেয়ে হাই হয়, আবার হচ্ছে একটু স্লো ডাউন এ ভলিউমটা কমে যায়। তো সেই অপশনটা হচ্ছে এটাকে বলা হয় মূলত ফেড ইন অ্যান্ড ফেড আউট। এই অপশনটা আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের অডিও ইফেক্ট, এই অডিও ইফেক্টের মেনু থেকে দেখেন ফেড ইন এবং ফেড আউট ২ টা অপশন রয়েছে। ফেড ইনটা দিয়ে আমরা শুরুতে ভলিউমটাকে আ একটু 0 থেকে হাই এ উঠাবো। আপনারা একটু এখানে একটু দেখতে পাচ্ছেন একটা কার্ভ সৃষ্টি হয়েছে। একটু জুম করি। দেখেন জাস্ট ভলিউমটা এখান থেকে একদম লোয়ার ভয়েস থেকে শুরু হয়ে আপার এর দিকে উঠে যাচ্ছে। এটা হচ্ছে ফেড ইন, রাইট? আমরা ফেড ইনটা যখন করব তখন দেখব যে একদম 0 থেকে ভলিউমটা উপরের দিকে উঠছে। এবার আমরা ফেড আউটটা দিয়ে দেখি কি হয়। আমরা
পাশে চলে যাই। লাস্ট অপশনটাতে আমরা যে এখানে যদি একটু জুম করি তাহলে এই জিনিসটা ক্লিয়ার দেখা যাবে। দেখেন এখানে হচ্ছে জাস্ট ভলিউমটা আপার ভলিউমটা এসে জাস্ট এখান থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, লোয়ার হয়ে এখানে একদম 0 তে চলে যাচ্ছে। সো আপনারা চাইলে এভাবে হচ্ছে ভলিউমটাকে কন্ট্রোল করতে পারেন। আমাদের অনেক সময় হচ্ছে অডিওর মাঝে বিভিন্ন জায়গায় কাটার প্রয়োজন হয়। লাইক আমার এই পোরশনটাকেও আমি অডিওটা কেটে দেব। খেয়াল রাখতে হবে অডিও কাটার সময় যে আপনার ভিডিওর পার্টটা অর্থাৎ ভিডিও ট্র্যাকটা যাতে সিলেক্ট না হয়। শুধু অডিও ট্র্যাকটাই সিলেক্ট রাখতে হবে। আপনি অডিও ভিডিও দুটো একসাথে কাটতে চান তাহলে হচ্ছে দুটাকেই সিলেক্ট করে আপনি আ এখানে স্প্লিট অপশনে ক্লিক দিবেন। যদি শুধুমাত্র অডিওটা কাটতে চান তাহলে হচ্ছে জাস্ট অডিও অপশনটা ক্লিক রেখে স্প্লিট করে দিলে দেখেন আপনার এখানে কিন্তু ২ টা পার্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমি চাচ্ছি হচ্ছে আমার এই পাশ থেকে কিছু অংশ কেটে নিতে। সেখান থেকে আমি চাইলে এটাকে স্প্লিট দিয়ে আলাদা করে দিয়ে এটাকে কেটে বাদ দিয়ে দিতে পারি। অথবা আমি এটা না করেও আমরা হচ্ছে জাস্ট সিলেক্ট করে ড্রাগ করে আমাদের এই অপশনটাকে এদিক দিয়ে এই পাশটা কমিয়ে নিলাম। অথবা এই পাশ থেকে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। জাস্ট এখান থেকে ড্রাগ করে আমাদের এই ভলিউমটা এখান থেকে বাদ দিয়ে বা এড করে এটা নিয়ে কাজ করতে পারি। আমরা যখন ভিডিও মেক করি তখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন আ ছোটখাটো সাউন্ড হয় অথবা ফ্যানের যেই শাঁসা শব্দ হয় এই জিনিসগুলো হচ্ছে এগুলাকে আমরা ব্যাকগ্রাউন্ড নয়েজ বলি। এই নয়েজ গুলোকে আমরা কিভাবে রিমুভ করতে পারি? এখানে ক্যাম্পাসিয়াতে একটা অপশন দিয়ে রেখেছে তারা নয়েজ রিমুভাল। জাস্ট এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিন যে অংশটার ভয়েস আ অথবা আপনার যে অংশটাতে আপনারা কাজটা করতে যাচ্ছেন সেখানে জাস্ট ছেড়ে দিলে দেখেন ইফেক্ট এডেড একটা ড্রপ ডাউন এখানে কিন্তু শো করবে। তো এখানে ক্লিক দিলে আপনাদের দেখেন নয়েজ রিমুভাল এখানে এড হয়ে গেছে। আপনারা যদি চান সেটাকে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। জাস্ট সাপোজ আপনি এখানে আছেন জাস্ট ড্রপ ডাউনটাতে ক্লিক দিয়ে আপনার নয়েজ রিমুভালের যে এই লাইনটা আছে এই লাইনটার উপরে ক্লিক দিয়ে আপনার জাস্ট ব্যাক স্পেস অথবা ডিলিট চেপে দিলে এটা কেটে যাবে। জাস্ট এটাকে আবার আমরা এখানে নিয়ে আসলাম। ওকে। এখানে হচ্ছে এটা যখন এড হবে, এড হওয়ার সাথে, সাথে প্রপার্টিজ প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন দেখাচ্ছে। আ দেন সেনসিটিভিটি এবং অ্যামাউন্ট এই ২ টা অপশন এখানে মোটামুটি ইম্পোর্টেন্ট জায়গা। আপনারা সেনসিটিভিটিটা 0 থেকে ১০ এর ভিতরে রাখতে পারলে সেটা হচ্ছে সবচেয়ে বেটার হয়। আপনার ভালো কোয়ালিটিফুল জায়গা কোয়ালিটিফুল সাউন্ড পাওয়ার জন্য 0 থেকে ১০ এর ভিতরে রেখে আপনারা টেস্ট করে দেখতে পারেন যে কোন জায়গায় রাখলে অর্থাৎ 0 থেকে ১০ এর ভিতরে কোথায় সেনসিটিভিটিটা রাখলে আপনার ভয়েসটা সুন্দর এবং ভালো শোনাচ্ছে সেই জায়গায় আপনারা রেখে কাজ করতে পারেন। আর অ্যামাউন্টটা 20 থেকে 25 এই 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 রেঞ্জের ভিতরে রাখলে একটা ভালো কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। এবার আমরা দেখব ভলিউম লেভেলিং। দেখেন একটু জুম করে নেই। জুম করলে একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে ভয়েস গুলো দেখেন একটু আপস ডাউন দেখেন। আ একটা হাই, একটা লো, একটা হাই, একটা লো, একদম লো আবার অনেক হাই। এই যে ভলিউমটা আপস ডাউন এর মধ্যে থাকে। আমরা এই ভলিউমটাকে একটা লেভেলে নিয়ে আসতে পারি। লাইক এই অপশনটা এখান থেকে ভলিউম লেভেলিংটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এনে আমরা এখানে যদি রেখে দিই, দেখেন আ মোটামুটি ভলিউমটা একটা লেভেলে বা একটা পর্যায়ে উঠে গেছে। তো এখন যদি এই পর্যায়ে যে আমরা যদি আমাদের ভলিউমটা একটা নির্দিষ্ট লেভেলে যাই সেখানে হচ্ছে জাস্ট এই অপশনটাকে অর্থাৎ এই ইফেক্টটাকে আমরা এড করে নিলে আমাদের ভয়েসটা একটা লেভেলে বা একটা নির্দিষ্ট মাত্রায় সেই জিনিসটা শো করবে। অর্থাৎ তারা সেই ভয়েসটা আমরা সেই লেভেলে পাবো। অনেক সময় আমাদের অডিওর কিছুটা স্পিড প্রয়োজন হয়। দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওর সাথে, সাথে আমাদের অডিওটা একটু স্পিড হলে অর্থাৎ একটু স্পিডে যদি ভয়েসটা যায় সেক্ষেত্রে আমাদের ভয়েসটা শুনতে একটু শ্রুতিমধুর লাগে বা একটু অ্যাট্রাকটিভ হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই ভয়েস স্পিড এই ইফেক্টটাকে ইউজ করতে পারি। জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলে দেখেন ইফেক্ট অ্যাডেড এবং এখানে প্রপার্টিজ প্যানেলে দেখতে পাচ্ছেন কিছু প্রপার্টিজ
আ চালু হয়েছে। এটা দ্বারা আপনারা হচ্ছে আপনার ক্লিপের স্পিডকে বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। এখানে প্রপার্টিজ প্যানেলে দেখতে পাচ্ছেন ক্লিপ স্পিড। ক্লিপ স্পিড এখানে 1 গুণ দেয়া আছে। আপনি চাইলে এটাকে 2 গুণ অথবা 3 গুণ আপনার যে স্পিডের প্রয়োজন সেভাবে হচ্ছে আপনার স্পিডটা বাড়াতে পারেন। এবং এটার ডিউরেশন কতক্ষণ থাকবে সেটাও আপনারা এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারেন। কত মিনিট, কত সেকেন্ড পর্যন্ত এই ডিউরেশনটা থাকবে এই ইয়াটা হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অনেক সময় আমাদের ভিডিও করার সময় যে আ কোথাও ভয়েস এড হয় না অথবা আ একটা অংশের ভয়েস হচ্ছে একটু ঝামেলা হওয়ার ফলে আ বা ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত সাউন্ড চলে আসার ফলে এই ক্লিপটা বাদ দিতে হয়েছে অথবা কোনো ভুল হয়ে গেছে। তো সেই অপশনে আমাদের নতুন করে ভয়েস নিয়ে দেন হচ্ছে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের পুরো ভিডিওটা আরেকবার রিট্রাক করা তো সম্ভব না। দেন আ ক্যানভাসে আপনাদেরকে সেই অপশনটা দিছে এখানেই আপনার ভিডিও এডিট করার সময় আপনার ভয়েসকে এড করে নিতে পারবেন। সেটা হচ্ছে ভয়েস ন্যারেশন। আমরা আমাদের ভয়েসকে এখান থেকে এড করে নিতে পারি। জাস্ট আ এই ভয়েস ন্যারেশন এ যেয়ে আপনার কোন অংশের ভয়েসটা দরকার সেই অংশতে আপনার টাইমলাইনের বারটা রেখে জাস্ট স্টার্ট ভয়েস রেকর্ডিং আমরা যদি এই অপশনটা ক্লিক দিই সেটা চালু হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে ক্যানসেল করে দিতে পারি। আ ডিলাইট ওকে। এখানে একটা অপশন দেখতেছেন মিউট টাইমলাইন ডিউরিং রেকর্ডিং। আচ্ছা, এই মিউট টাইমলাইনটা কি? মিউট টাইমলাইনটা হচ্ছে আপনার ভিডিওর ভিতরে কিছু সিস্টেম অডিও থাকে অথবা এখানে আমাদের ২ টা অডিও পাচ্ছি। আমাদের এই ক্লিপের মধ্যে এই ভিডিওর সাথে একটা সিস্টেম অডিও থাকে এবং একটা আউট অডিও আমরা ২ টা অডিওই নিয়ে এখানে আছে। দেখেন আমরা এই সিস্টেম অডিওটাকে একটু আলাদা করে নিই। সিস্টেম অডিওটা কিভাবে আলাদা করব? ভিডিওর উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে এখানে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও এই সেপারেট অডিও অ্যান্ড ভিডিওতে ক্লিক দিলে দেখেন সিস্টেম অডিও এটা আলাদা হয়ে যাচ্ছে। আমাদের যে অডিওটা আছে অর্থাৎ সিস্টেম অডিও এবং আদার্স যে অডিওটা ২ টা অডিও ও এই মিউট টাইমলাইনটা যদি আমরা অন রাখি তাহলে রেকর্ডিং এর সময় শুধুমাত্র আমাদের ভয়েসটাই আ ভয়েসটাই রেকর্ড হবে। এই সিস্টেম অডিওটা অথবা নরমাল যে অডিওটা আমাদের ভিডিওর সাথে আছে সেই অডিওগুলা কাজ করবে না। আর যদি এইটাকে আমরা টিক মার্ক না দিয়ে রাখি তাহলে হচ্ছে ভয়েস ন্যারেশন এর সাথে অর্থাৎ আমাদের যে ভয়েসটা এড করতেছি সেই ভয়েসটার সাথে নতুন ওই আগের যে ভয়েসটা আছে সিস্টেমের সাথে যে ভয়েসটা আছে সেই ভয়েসটা এখানে কাজ করবে। ঠিক আমরা একটু ট্রায়াল দিয়ে দেখি। আ স্টার্ট এটাকে ক্লিক রেখে আমরা ভয়েস ন্যারেশনটা অ্যা চালু করে দিলাম। তো আমরা দেখতেছি আমাদের ভিডিও রানিং হওয়ার সাথে এখানে ভয়েস ন্যারেশনটাও কাজ করতেছে। আমরা কতটুকু হচ্ছে আমাদের ভিডিও নেব সেটা এখানে নিয়ে আমরা আমাদের জাস্ট স্টপ বাটনে ক্লিক করে দিলে সেটা স্টপ হয়ে আমাদের কোথায় আমরা সেভ রাখবো এখানে একটা এই অডিও ক্লিপটা একটা সেভ করার অপশন তারা দেখাচ্ছে। ওকে, আমরা এটাকে এখানে সেভ করে দিলাম। দেখেন এই যে ভয়েস ন্যারেশনটা এড হয়ে গিয়েছে এখানে। ভয়েস ন্যারেশনটা চালু করে দিলাম। তো আমরা দেখতেছি আমাদের ভিডিও রানিং হওয়ার সাথে এখানে ভয়েস ন্যারেশনটাও কাজ করতেছে। আমরা কতটুকু হচ্ছে আমাদের ভিডিও নেব সেটা এখানে নিয়ে আমরা আমাদের স্টপ বাটনে ক্লিক করে দিলে ওকে, আমরা দেখলাম আমাদের একটি ভয়েস ন্যারেশন এখানে এড হয়ে গেছে। আমরা এতক্ষণ যে এডিটিংটা দেখলাম আমরা সেই সম্পূর্ণ এডিটিংটাই ভয়েস ন্যারেশনের মধ্যে আমরা করতে পারবো। জাস্ট আমাদের ভয়েস ন্যারেশনকে আমরা বিভিন্নভাবে কাট, স্প্লিট যেভাবে করতে চাই আমাদের সেভাবে আ এটাকে এডিট করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি Camtasia 9 দিয়ে পিট ভয়েস এডিটিং অর্থাৎ আমাদের অডিওটা সম্পূর্ণ এডিটিংটা কিভাবে কমপ্লিট করব সেই জায়গাটা।